সাফার আব্বু, হ্যাঁ বলো। এই সাফার আব্বু শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, আমি কাজ করছি, কম্পিউটারে আমি কাজ আমি করছি, বলো। নিচে গেছিলাম বুঝছো, নিচে গিয়ে দেখি হ্যাঁ অনেকগুলো মিষ্টি কুমড়ার পাতা চারিদিকে ছড়িয়ে গেছে, পেঁপের গাছে উঠতেছে। আচ্ছা উঠুক, কিছু পাতা নিতে আচ্ছা, তুমি গেছিলাম। মিষ্টি কুমড়া পাতা তুললে আজকে? হ্যাঁ, ভর্তা করবো তাই। ও আজকে মিষ্টি কুমড়া পাতা ভর্তা হ্যাঁ, রেসিপি এটা করো? আমি দর্শকদেরকে একটু পরে রেসিপিটা দেখাচ্ছি। কিন্তু প্রবলেম হলো কি, আমার তো 8-10টা পেঁপের গাছ, তার মধ্যে তো তুমি জানোই যে ছেলে হ্যাঁ পেঁপের গাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেকে হ্যাঁ। আমাকে ছেলে পেঁপের গাছগুলো ফুল সহ কেটে দিতে বললো, কিন্তু কি না আশ্চর্যজনক। আমি তো বললাম যে তুমি চিন্তা করো না, আমি শুনছি যে পুরুষ পেঁপের গাছগুলো যেগুলো আছে সেগুলো মাথা ভেঙে দিলে নাকি পরে আরো পেঁপে আসে এরকম। মাথা ভেঙে না দিয়েও এত বড় বড় পেঁপে হয়েছে জানো। ও পেঁপে আসছে? পেঁপে আসছে, 5-6টা পেঁপে ধরছে। আর একটা কাণ্ড শোনো, সেদিন খুবই জোরে বৃষ্টি হলো না, এখন হ্যাঁ এটা বৃষ্টি হলো সেদিন, পরশুদিন। পেঁপের রোগ কিনা জানি না, 2টা পেঁপের গাছের মাথা একদম কোকড়ায় গেছে। ও হ্যাঁ হ্যাঁ, আমারও চোখে পড়ছে, পেঁপের গাছের পাতা, উপরের পাতাগুলো কেমন যেন কুকুরে আসতেছে, তাই না? হ্যাঁ, এটা কি কোনো রোগ না? বিদ্যুৎ চমকাইছিল, বিদ্যুৎ পড়ছিল বলো আমার তো। তো জানা নাই এটা আসলে কোনো রোগ কিনা। আহ, দর্শকেরা একটু আমাদের বলবেন তো। দর্শক যারা দেখছেন তারা একটু যদি জানেন তাহলে বলবেন যে পেঁপের গাছের পাতা যে কুঁকড়ে যাচ্ছে, এটা কি আসলে পেঁপের গাছের কোনো রোগ? আর তাহলে কিভাবে এর ট্রিটমেন্ট করা হবে, কিভাবে কি মেডিসিন দিতে হবে, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই বলবেন।